الحمد لله الذي لم يزل ولا يزال حيا قيوما سميعا بصيرا ونذيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهلها من الثمرات من آمن بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير صدق الله العظيم अजब हो रंग पल है बहारे मदीना कि सब हो जन्नती है बशारे मदीना अजब हो रंग पल मेरी ख्वाबो या रब बर्बाद ना हो जाए इसी जीवन पे एक बार मदीना दिखा दे मदीना दिखा दे मदीना दिखा दे अजब हो रंग पल है बहारे मदीना कि सब हो जन्नती है नशारे मदीना अजब हो रंग पल সৃষ্টির প্রশংসায় সৃষ্টিজীব সদারত প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্ত কোনো না কোনোভাবে আল্লাহর কোনো সৃষ্টি তার প্রশংসা করছে। শুধু মানুষ তুমি তোমার রবকে ভুলে যাও, দুনিয়ার মোহে রবকে হারায় দিয়া নামাজের সময় নাই, আজানের সময় নাই, নামাজে রক্ত চলে যায়, একটুও খারাপ লাগে না। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া কারহা ওয়া ইলাইহি তুরজাউন। কিন্তু শেষে রবের দিকেই ফিরে যেতে হবে, কোনো উপায় নাই। আপনি চাইলে থাকতে পারবেন না। কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে পৃথিবী ছেড়ে দিতে হবে, তখন আর আল্লাহর প্রশংসা করার সুযোগ থাকবে না। এজন্য প্রতিটি পদে পদে মুহূর্তে মুহূর্তে তুমি রবের নাম উচ্চারণ করো। ওই কদম, ওই জমিন কিয়ামতের দিন তোমার পক্ষে রবের দরবারে সাক্ষ্য দিবে।
সবাই পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহু আদবারাস সুজুদ। মুসাল্লিন ইকরাম, আমরা কথার শুরুতেই সেই মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, যিনি হচ্ছেন তামাম মাখলুকের স্রষ্টা, কল্যাণ রব, ওই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদা করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দুরূদ এবং তাসলিমাত সেই নবীর প্রতি, যে নবীর প্রতি স্বয়ং আল্লাহ দুরূদ পেশ করেছেন এবং ফেরেশতাদেরকে বলেছেন তোমরা নবীর প্রতি দুরূদ পাঠ করো। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সুতরাং তোমরাও সেই নবীর প্রতি দুরূদ পাঠ করো। যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করে পৃথিবীর বুকে 10টি মুশকিল তাকে আল্লাহ পাক আসান করে দেন। বলুন আলহামদুলিল্লাহ। এত বড় মর্যাদা ওই নবীর প্রতি দুরূদ আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। এটা হজ্জের মাস। হজের পূর্বে হয়তো আমরা আরো 2টি জুমা ইনশাআল্লাহ পেয়ে যাব। সাপ্লিমেন্টারি হজের উপরই প্রাসঙ্গিক আলোচনা চলতেছে। পৃথিবীর দিক হতে, প্রান্ত থেকে, কোথাও গাড়ি যোগে, স্থল পথে, কোথাও জলপথে, কোথাও আকাশ পথ বিদীর্ণ করে হাজিরা মক্কায় চলে যাচ্ছে। ওখান থেকে তারা মদিনা সফর করবে, রওজাতুল জান্নাহ, নবীজি রওজা, সেখানে তারা যাবে, দর্শন করবে, মদিনা নামাজ পড়বে। মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। মদিনায় 1 রাকাত পড়লে 50,000-এর সওয়াব। আর বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত পড়লে 25,000-এর সওয়াব। এই 3টি স্থানকে আল্লাহ পাক মহামহিমান্বিত করে দিয়েছেন। কিন্তু এই থিওরিকে কেন্দ্র করে যারা বাংলাদেশের মানুষ যারা হজে যায় বা সারা পৃথিবীর মানুষেরা তো হজে যায়, হজ ইসলামের একটা স্তম্ভ। হজ সৌমের হজ, 4র্থ 5ম স্তম্ভে আছে হজ। এটা হচ্ছে আর্থিক এবং দৈহিক দুটির উপর ডিপেন্ড করে। শরীর যদি সুস্থ না হয়, হজ করার সামর্থ্য আছে কিন্তু শরীর ফিট নাই, আপনি তো হজ করতে পারবেন না। এক্ষেত্রে আপনি কাউকে করাতে পারেন। আর সামর্থ্য নাই, শরীরও ফিট নাই, আপনার উপর হজ খরচ হয় না। একবার কেউ যদি হজ করে, মকবুল হজ, হজটা যদি তার কবুল হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি সদ্য জন্মপ্রাপ্ত নিষ্পাপ শিশুর বেশে আবার দেশে ফিরে আসে। তো হজের উদ্দেশ্যটা কি? মহা সফর করে, বাইতুল্লাহ তাওয়াফ করে, নবীজির নিদর্শনগুলি এগুলি দেখে চলে আসলাম, এসে পৃথিবীর মোহে আবার আগের মতো হয়ে গেলাম। হজ হলো? এটা হজের উদ্দেশ্য সফল হচ্ছে না। আপনার সামর্থ্য আছে, আপনি হজ করে আসছেন, ক্যাটাগরি থেকে আপনি বেঁচে গেলেন। আল্লাহ আপনাকে বলতেই পারে সামর্থ্য দিয়েছিলাম, হজ করো নাই কেন? তখন কি বলবেন? কিন্তু জীবনের প্রতিটি আমল যদি রবের জন্য না হয়, সে আমল দিয়ে কোনো কাজ হবে না। এজন্য আমলটা ছোট হোক, ইয়াসসিরু ওয়ালা তুয়াসসিরু, ওয়াবাসসিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ দাও, তাড়িয়ে দিও না। ছোট ছোট আমল মানুষকে জান্নাতে নিয়ে যায়। হাদিসের মধ্যে অসংখ্য ঘটনা পাওয়া যায়। নবীজির জীবনীতে প্রত্যেকটি অংশই জান্নাতের অংশ, ঠিক না? নবীজি যাই করেছেন সেটাই করলে আপনি জান্নাতে যাবেন। কিন্তু নবীজির পুরা জিন্দেগির আমল পৃথিবীর কোনো মানুষের দ্বারা করা আদৌ সম্ভব নয়। নবীরা যদি 1 মাস না ঘুমায়, নবীদের কিচ্ছু হবে না।
নবীদের দেহ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। আর আমরা যখন ঘুমাই আমাদের অন্তর ঘুমায়। ঘুমের ঘরে আমার পাশের মোবাইলটাকে নিয়ে গেছে আমি জানি না, কিন্তু নবীজি বলছেন আমি ঘুমাচ্ছি কিন্তু আমি তোমাদের কথা শুনতেছি, তোমাদের দেখতেছি। সুবহানাল্লাহ। এগুলি নবীদের বৈশিষ্ট্য, এগুলি হচ্ছে নবীদের একটা কোয়ালিটি। কিন্তু সাধারণ মানুষ যদি আমরা একদিন ঘুমাবেন না, দ্বিতীয় দিন আপনার স্মৃতিশক্তি লোপ পাবে, তৃতীয় দিন আপনার মেজাজ খিটখিটে হয়ে উগ্র হয়ে যাবে। রাশিয়ায় একটা গবেষণা হয়েছিল, 9 জন কয়েদিকে, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কয়েদিকে বলা হয়েছিল তোমরা 1 মাস যদি জেগে থাকতে পারো তোমাদেরকে মুক্ত করে দেওয়া হবে গবেষণার জন্য। এরা বলছে ঠিক আছে 1 মাস ঘুমাবো না, মুক্ত হয়ে যাব। এতে কি তোমাদেরকে সকল সুযোগ সুবিধা দেওয়া হবে, প্রপারলি খাবার দাবার, উন্নত মানের খাবার, কিন্তু ঘুমাতে পারবে না। একদিন গেছে, 2 দিন কাটাইছে, 3 দিন পরে চোখের পাতা উঠতেছে না, 4 দিনের পর শয় না, 7 দিন যাইতে যাইতে তাদের অবস্থা এমন হয়েছে নিজেরা নিজেদের শরীরের মাংসগুলি কামড়ে কামড়ে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। ঘুম কি জিনিস! ঘুমায় মানুষ তখন তার এই মহা কম্পিউটার শরীরটাকে শাটডাউন দেওয়া হয়, এটাকে রেস্টে দেওয়া হয়। কিন্তু একজন মানুষ কত ঘন্টা ঘুমায়? প্রপারলি 6 ঘন্টা। যারা শ্রমজীবী মানুষ এদেরকে 8 ঘন্টা ঘুমাতে হবে। আর যারা কায়িক পরিশ্রম করে না এরা যদি 4 ঘন্টা ঘুমায় আমার, কিন্তু সেটি কন্টিনিউ করতে হবে। একদিন 4 ঘন্টা, একদিন 2 ঘন্টা, একদিন 8 ঘন্টা হবে না। কন্টিনিউ আপনি প্রপারলি 4 ঘন্টা ঘুমান, আপনি চলে যাবে। তার কারণ 4 ঘন্টা পর শরীর ইনজেক্ট করে, 4 ঘন্টা পর শরীরের ঘুমেরও একটা বিরতির প্রয়োজন থাকে। কোরআন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদা, কি নিয়ে কোরআন আলোচনা করে নাই? তো সাহাবীদের অসংখ্য জীবনের মধ্যে ছোট ছোট আমল কিছু দেখা যায় যে আমলের কারণে জান্নাতে, নবীজি মেরাজে গেছেন, জান্নাত পরিদর্শনে যাচ্ছেন, খটখট খটখট পায়ে চলার শব্দ। তো নবীজি বললেন জিব্রাইল মান হাজা রাজুলুন, হে জিব্রাইল কার আমি চলার শব্দ শুনি? জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ হাজা সাহাবিয়ুন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি এমন আমল করলো বেলাল যে জান্নাতের মধ্যে আমাকে নিদর্শন দেখানো হচ্ছে? বেলালকে জিজ্ঞেস করা হলো, বেলাল বললেন রাসূলুল্লাহ আমি তো আপনার সঙ্গেই থাকি সারাক্ষণ, কিন্তু একটা আমল আছে। সেটা কি? এক্সট্রা আমল। সর্ব অবস্থায় ওযু করে থাকি, সর্ব অবস্থায় ওযু করি, ওযু ভেঙে যায় আবার ওযু করে 2 রাকাত নামাজ পড়ি, এটা একটা আমল। তো নবীজি বললেন এই আমল তোমাকে মর্যাদায় নিয়ে গিয়ে জান্নাতে পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই আমলটার কারণে বেলাল জান্নাতি, আদারওয়াইজ তার এক্সট্রা কোনো আমল পাওয়া যায় না। সবাই যা করে সেও তা করে। আরেকজন সাহাবীকে নবীজি বললেন জান্নাতি দেখতে চাও? ওই সাহাবীকে দেখো। দেখলেন একজন সাহাবী, নাম তো বলেন না রাসূল, কে আসছে? দেখলেন একটা আমাদের কলিমউদ্দিন একজন স্বাভাবিক মানুষ আসলো, জুতা স্যান্ডেল আবার হাতে নিয়ে আসছে, ওযু করে মসজিদে নববীতে নামাজ পড়ে বাড়ি চলে গেল। পরপর 3 দিন আব্দুল্লাহ বলতেছি ইয়া রাসূলুল্লাহ কে সেই সাহাবী? বলে এটাই সেই সাহাবী। কি এমন আমল? তার বাড়িতে 3 দিন থাকলো, দেখলো কোনো আমল নাই, আমরা যা করি তাই। রাত গভীর হয়েছে, এশার নামাজ পড়ে খাবার দাবার সেরে ঘুমায় পড়লো। গভীর রাতে উঠে কিছুটা তাহাজ্জুদের নামাজ, জিকির আজগার। ওদিকে জেনারেল কি শব্দ এগুলো? दुनिया खाने के लिए नहीं है, दुनिया अमलियत की है। কিসের শুক্রবার আর কিসের কি? এগুলো আর বলে হবে না, বেশি দূরে লাভও নাই। মানে আমরা তো আসলে শেষ জামানায় চলে আসছি, তাই না? পৃথিবী শেষ প্রান্তে আমরা চলে আসছি, কোনো লাভ নাই। এই যে দেখেন না কয়টা মানুষ,
সব ব্যস্ত, দোকানপাট নিয়ে ব্যস্ত, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। মানে শুক্রবারটা এদের জন্য মাথা ব্যথার একটা কারণ, শুক্রবার মাথা ব্যথার কারণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইসলামের সেই সভ্যতার যুগ যদি ফিরে আসতো, আজান হবে, যার যেখানে পদক্ষেপ করবো ওখানে স্টপ, গাড়ির চাকা আর গড়বে না, ওখানে দাঁড়াও, তোমার পাশের মসজিদে তুমি ঢুকে পড়ো। তুমি পথ চলতেছো, আজানের শব্দ চলে এসেছে, তোমার পাশের মসজিদে তুমি ঢুকে পড়ো। ইসলামের সেই স্বর্ণযুগ, জানি না কপালে দেখার সুযোগ কখনো হবে কিনা। দোয়া করি আল্লাহ একবার দেখেই যেন মৃত্যু হয়। যে কোরআনের কথা বলি, সে কোরআন দিয়ে যে রাষ্ট্র চলতেছে, এর কি মজা, এর কি মর্যাদা, এর কি মহানুভবতা, এটা যেন চোখে দেখতে পাই। বক্র হয়ে গেছে। আল্লাহ জাসাদুল ফিল কল, আমাদের অন্তর মোর্চায় খেয়ে গেছে। সিরিজ ঘুষে ঘুষে মোর্চাটা উঠাতে হবে। সেই সিরিজের নাম হচ্ছে জিকির আজগার, তেলাওয়াতে কোরআন, নামাজ। এছাড়া বিকল্প কোনো পথ নেই। হাত্তা জুরতুমুল মাকাবির, আদমের পেট ভরবে না কবরে না যাওয়া পর্যন্ত। 1 টাকা পাইলে 2 টাকা চায়, 2 টাকা পাইলে 4 টাকা চায়, 1000 পাইলে 2000 চায়, একটা হলে 2টা চায়। ইনফ্যাক্ট কুল্লাউ আনতুম তামলিকুনা খাজাইনা রাহমাতি রাব্বি ইজাল্লা আমসাকতুম খাশিয়াতাল ইনফাক ওয়া কানা আল ইনসানু ফাতুরা। আল্লাহ বলছেন, নবী বলে দাও, তোমরা যদি দয়াময় রবের ধনভাণ্ডারের মালিক হয়ে যাও, এরপরও খরচ হয়ে যাবার ভয়ে তোমরা এইগুলি কুক্ষিগত করে রাখবে। সাহাবীরা শুক্রবারের দিন সকাল থেকে জুমার নামাজ পর্যন্ত কোনো কাজ করতেন না। জুমার নামাজ শেষ করে তারপর নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আর আমরা করতেছি উল্টা, এই বেলায় দোকান খুলি, ওই বেলায় বন্ধ। মানে উল্টা কাজ করবো আমরা। ইসলাম যা বলবে, রাসূলের জিন্দেগিতে যা হবে তার উল্টা বানাবো আমরা। মানে ইবলিস আমাদের ঘাড়ে বসে আছে, তাই না? ইসলাম বলছে ডান দিক দিয়ে চলো, আমরা ভাই বাম দিক দিয়ে চলো, উল্টা সব কিছু উল্টা বানাইতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। তো এই যে সাহাবীদের আমল, তো আব্দুল্লাহ 3 দিন থাকার পর বললেন, এই সাহাবী, আমি তো কিছুই দেখলাম না, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কাজ কাম করেন, আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ি, কাজ কাম করি, রাতে ঘুমাই, কিছুটা জিকির আজকার নামাজ পড়ি, আপনি তো তাই করলেন, তো জান্নাতি কেমনে হইলেন, কি এমন হয়েছে? বলে জানি না, তবে পৃথিবীর মানুষের পাড়া প্রতিবেশী ভালো কিছু ঘটলে আমি খুশি হই, ভালো কিছু হলে, কার ভালো সংবাদ হলে আমি খুশি হই, হিংসা করি না। এটা একটা এক্সেপশনাল ইবাদত। এজন্য এই ইবাদত আমলটির কারণে তাকে জান্নাতি ঘোষণা করা হয়েছে। তো নবীজির জীবনের কোনো একটা আমল যদি আপনি আপনার জীবনের জন্য খাস করতে পারেন, জানি না দয়াময় রহমান রহিম আপনাকে জান্নাত দিবে। এই জন্য আমি বলি, ভাই বাড়ি থেকে বের হবেন, অজু করে বের হবেন। যেখানে যান, আপনি চায়ের দোকানে যান, সমস্যা নাই, যেখানে যান আপনি অজু করবেন। আপনি বাইরে থেকে এসেছেন, অজু ভেঙে গেছে, ফট করে অজুটা করে আপনি বাসায় টিভি দেখেন, বাসায় অন্য অন্য কিছু করেন, সর্ব অবস্থায় অজু থাকার চেষ্টা করবেন। আপনার এতে 2টা লাভ, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, জীবাণু ইনসেক্ট কমে যাবে, দেখবেন মানসিকভাবে আপনি ফ্রেশ থাকবেন, ভালো থাকবেন। এগুলো চিকিৎসা, মেডিকেল সায়েন্স, এগুলো হচ্ছে মেডিকেল সায়েন্স। সুবহানাল্লাহ। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম কাবা যখন নির্মাণ হয়ে গেল, বাইতুল্লাহ যখন নির্মাণ হয়ে গেল,
এরপর আল্লাহ পাক বললেন ওয়াজিম ফিন্নাসি বিল হাজি আতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি নির্দেশ হয়ে গেল, ইব্রাহিম বিশ্বব্যাপী ঘোষণা করে দাও মানুষরা হজের মধ্যে আসবে, হজের জন্য বাইতুল্লাহ তাওয়াফের জন্য আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ঘোষণা করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বাক্যটারে পৃথিবীর সীমান্তে কিনারায় কিনারায় ছড়ায় দিলে। এই কণ্ঠ, এই আওয়াজটাকে আল্লাহ পাক বিশ্বের প্রান্তে প্রান্তে পৌঁছায় দিলেন। এই যে লাউড স্পিকারে কথা বলা হচ্ছে, এখান থেকে কথা বলতেছি, সেখানে কোনো সংযোগ নাই, মোবাইলে কথা বলতেছে সংযোগ নাই, যাই কেমনে? এর মধ্যে আছে কি? লোহা, দস্তা, ম্যাঙ্গানিজ, তাম্র, স্বর্ণ, রৌপ্য, অ্যালুমিনিয়াম, এগুলি তো আছে, প্লাস্টিক, এছাড়া তো কিছু নাই। বাতাসের মধ্যে আল্লাহ পাক কি হাত দিয়ে রাখছেন। আল্লাহ পাক জানেন আজ থেকে এত বছর পরে বান্দারা এগুলি আবিষ্কার করবে। টেকনিক্যালের এই যুগে, তথ্য প্রযুক্তির, কমিউনিকেশনের যুগে এটা ছাড়া চলবে না। এই জন্য আল্লাহ পাক বাতাস বন্ধ হলেও ইথারের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। ওই শক্তির নাম হচ্ছে আল্লাহ সুবহানাল্লাহ। এছাড়া কোনো বিকল্প বুদ্ধি ছিল না, কোনো আদৌ এগুলি সম্ভব ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বুল আলামিন তোমার প্রতি যারা ঈমান আনবে আর তোমার আখিরাতের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, ঈমান আনবে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে, ও বান্দা প্রত্যেকদিন নামাজের মধ্যে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলেন কিনা কোন? 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত নফল সুন্নাত তো আছেই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর অর্থ সবাই জানেন, তাই না? এ আল্লাহ তুমি আমাকে সঠিক সহজ সরল পথ দেখাও। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। এটি যখন প্রার্থনা করে আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আমি মানুষদেরকে সত্যের পথ দেখাই দিলাম, হেদায়েতের পথ দেখাই দিলাম, যাতে করে আমি প্রমাণ করে দিই কারা কৃতজ্ঞতা স্বীকার করেছে আর কারা কুফরি করেছে, অস্বীকার করেছে। কোনো কিছু আল্লাহ পাক বাদ রাখেন না, সব কিছু আল্লাহ পাক যা চেয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখন সোজা সরল সঠিক পথ কোনটা কোন? তো আজান হয়েছে, নামাজে আসবেন, এটা সঠিক পথ, ঠিক না? জাকাত দেবেন, টাকা হয়েছে, জাকাত দিবেন, প্রপারলি, সঠিক পথ, ঠিক না? তারপরে গিয়ে টাকা হয়েছে, হজে যাবেন, সঠিক পথ। টাকা আছে, ভালো ভালো খাবার কিনে বাড়িতে রান্না করে খাচ্ছেন, সঠিক পথ, ঠিক না? মানুষকে দান করতেছেন, এটাই শেষ? নাও, কনসেপশনটাকে ক্লিয়ার করতে হবে। সহজ সরল এবং সঠিক পথ। আপনার জীবনের টার্নিং পয়েন্টে, চরম মুহূর্তে কোন সিদ্ধান্ত নিলে আপনি বেঁচে যাবেন, কঠিন মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার নাম হচ্ছে সোজা পথ। বুঝতেছেন? আমরা সিদ্ধান্ত নিতে ভুল করার কারণে জীবনটা বরবাদ করে দিলাম, ঠিক না? একটা জীবনে ভুল সিদ্ধান্ত নিতে গিয়ে জীবনই বরবাদ হয়ে গেল, সারা জীবন কাঁদতে কাঁদতে চোখের জল শেষ। এজন্য 5 ওয়াক্ত নামাজ আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি সঠিক পথ দেখাও, মুস্তাকিমের পথ দেখাও, যারা তোমার পথ পেয়ে গেছে। সর্ব অবস্থায়, কঠিন অবস্থায় সঠিক সিদ্ধান্ত নেওয়ার নামই হচ্ছে সিরাতাল মুস্তাকিমের পথ। নামাজ, রোজা, হজ, জাকাত এগুলি শুধু না। আপনার বিদ্যুৎ বিভ্রাট ঘটতেছে, পেট্রোলের অকটেন, ডিজেল, পেট্রোলিয়ামের ক্রাইসিস, নতুন কিছু তৈরি করে পৃথিবীর ইলেকট্রিসিটির ব্যবস্থা করে দিচ্ছেন, এর নাম হচ্ছে সঠিক পথ। বুঝতেছেন এখানে কি বিজ্ঞান ঢুকাইছে আল্লাহ? আরে নামাজ তো সবাই পড়ে, সবাই তো জানে, হজ করতে হবে এটা তো সবাই জানে। অনেকে হজ করে আসছেন, দেখেন হজের খরচ কটা করে জানে না, 3 বার হজ করে আসছে, এগুলি তো সঠিক। এই জন্য জীবনের সর্বাবস্থায় সঠিক পথ, ওটাই আপনার বিপদ থেকে আপনাকে বাঁচাই দিবে। সুবহানাল্লাহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপরে বলতেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে না যাদের প্রতি তোমার অভিসম্পদ। কাদের প্রতি অভিসম্পদ? এই পৃথিবীর বুকে সবচাইতে নিকৃষ্ট জাতি হচ্ছে ইহুদি জাতি। আল্লাহ পাকের সবচাইতে বড় অবাধ্য জাতির নাম হচ্ছে ইহুদি জাতি। এই ইহুদিরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 148 জন নবীকে তারা অকারণে হত্যা করেছে।
ওয়াজুরিবাত আলাইহিমুজ জিল্লা ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাযাবিন মিনাল্লাহ। এজন্য আল্লাহ পাক এদেরকে চিরদিনের জন্য লাঞ্ছিত করেছেন। ইহুদিরা আজ পর্যন্ত পৃথিবীর বুকে কোনো স্থিতিশীল অস্তিত্বের রাষ্ট্র তারা খুঁজে পায় নাই, কিয়ামত পর্যন্ত পাবে না। এই ইসরায়েল ডে অর টুমরো একে ডিস্ট্রয়েড করাই হবে, একে ধ্বংস হতেই হবে, বাঁচার পথ থাকবে না। নইলে কোরআন মিথ্যা হয়ে যাবে, রসুল মিথ্যা হয়ে যাবে। অত্যাচার চালাও, চলতে থাকো। প্রকৃতির বিচার যেদিন আসবে তুমি সেদিন আর নিজেকে হেফাজত করতে পারবে না। সারা পৃথিবীকে অশান্তি সৃষ্টি করেছে ইসরায়েল, আমেরিকা বদমাইশ। সিরিয়া ব্যাপী আবার বলছে এখন বন্ধ, একদিকে বন্ধ অন্যদিকে অবরোধ। শয়তান কাকে বলে? সময় আসতেছে, অপেক্ষার পালা। কিন্তু আল্লাহ পাক বলছে ইন্না হারামতু আলাইয়া যুলমা, আমি আল্লাহ আমার একটা বৈশিষ্ট্য হচ্ছে বান্দার প্রতি, সৃষ্টিজীবের প্রতি রহম করে দেওয়া। এই জন্য আমি কাউরে মারি না, নইলে তোমার পানি খাওয়া বন্ধ করে দিতাম। ভাত খাইতে বসছো, একটা ভাত ঢোকাই দিতাম তোমার শ্বাসনালীর মধ্যে, ওখানে শেষ। কিন্তু এটি আল্লাহ, বান্দার প্রতি আমি জুলুম করবো না, তাকে আমি অবকাশ দেবো। বান্দা আসো, ফিরে আসো, বান্দা ফিরে আসো। বান্দা পাপ হয়ে গেছে, আসো আমার দিকে আসো। নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, আসো আসো আসো, ক্ষমা করে দিন। আল্লাহ এভাবে বান্দাকে সুযোগ করে দেন। কিন্তু প্রান্ত সীমা যখন ক্রস করে যাবে, ইন্না আযাবি লাশাদীদ, এরপরে আল্লাহর আযাব, আল্লাহর পাকড়াও যখন তাকে গ্রাস করে ফেলবে, ওই সময় পৃথিবীর কোনো শক্তি তাকে আর বের করে নিয়ে আসতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তুমি যে দোয়া করলে আমি তোমার দোয়া করলাম, কিন্তু ইব্রাহিম রে তুমি তো দোয়া করেছো তোমার আমার ইমানদার বান্দাদের জন্য দোয়া করলে, কিন্তু গোটা বিশ্বের বান্দাদের পর্যন্ত তো তুমি দোয়া করলা না। সুতরাং আল্লাহ এড করতেছেন, ক্বালা ওয়া মান কাফারা ফাউমাত্তিউহু ক্বালিলান সুম্মা আযতারুহু ইলা আযাবিন নার। ও ইব্রাহিম, তোমার দোয়া কবুল করা হলো, কিন্তু যারা বাদ পড়ে গেল, এই পৃথিবীর কাফের বেঈমানদেরকেও আমি কিছুটা সুযোগ করে দেব, তাদেরকেও আমি কিছুটা বরকত দান করে দেব, আর এরপরে তাদেরকে ফিরায় নিয়ে এসে জাহান্নামের আগুনে জ্বালাবো। ওমান কাফারা ফাউমাত্তিউহু ক্বালিলান, এদেরকে আমি কিছুটা সুযোগ করে দেব। চাচা পানিটা দিতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে বিয়ে করলেন। হজ্জের পটভূমিতে তাফসিরে কাবীরের মধ্যে ঘটনাগুলো নিয়ে আসা হয়েছে। এরপরে দ্বিতীয় বিয়ে করলেন সারাকে, একটা রাজার মেয়ে হচ্ছে সারা, আর হাজেরা গরিবের মেয়ে। কিন্তু সারার গর্ভে কোনো বাচ্চা হয় নাই, হাজেরার গর্ভে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়ে গেল, তাও আবার 80 থেকে 86 বছর বয়স। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 86 বছর আর হাজেরার বয়স 80 বছর, তখন ইসমাইল আলাইহিস সালামের জন্ম হলো। একদিন ইসমাইল আলাইহিস সালাম দোলনার উপরে শুয়ে আছে, দোলনায় দোল দেয়। দুপুর হয়ে গেছে, পানির ব্যবস্থা, ঝর্ণা থেকে পানি আনার প্রয়োজন রয়েছে। তখন তো টিউবওয়েলের ব্যবস্থা ছিল না, তাই না? কোনো কুয়া অথবা কোনো পাহাড়ি ঝর্ণা অথবা নহর, এগুলো থেকে পানি সংগ্রহ করে আনতে হতো। ইব্রাহিম আলাইহিস সালাম জর্ডান ফিলিস্তিনের সেই তৎকালীন ওই অঞ্চলে যেখানে বসবাস, বাইতুল মুকাদ্দাসের পাশে, পানি, মরুভূমিতে পানির বড়ই সমস্যা। আধুনিক যুগে
পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের কারণেই পৃথিবীর বুকে আজকে মরুর বুকে পানির অভাব দূর হয়েছে, ঠিক না? সুবহানাল্লাহ। এজন্য উটগুলি আল্লাহ মরুভূমিতে দিয়েছিলেন যাতে করে 1 মাস পর্যন্ত উটগুলা পানি না খেয়েও চলতে পারে। সুবহানাল্লাহ। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা রবের কোন নিয়ামত অস্বীকার করবা? ইসমাঈল আলাইহিস সালাম মা হাজেরা তাকে দোলনায় রেখে পানি আনার জন্য কাকে কলস নিয়ে বের হয়ে গেল। অনেক দূর থেকে পানি আনতে হবে, ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি ফিরে আসবে। কিন্তু ছোট্ট শিশু হযরত ইসমাঈল আলাইহিস সালাম দোলনার মধ্যে কান্না শুরু করেছে, মা মা বলে কান্না করতেছে। বাড়িতে সারা তার সৎ মা, কিন্তু মায়ের মন বড় নরম, বাচ্চা কাঁদতেছে, তার সহ্য হয় না। দোলনার কাছে গিয়ে দোলনাটারে দোল দেয়, আর আব্বু বলে যখন ডেকেছে, আমার সোনা বলে ডেকেছে, হযরত ইসমাঈল আলাইহিস সালামের কান্না বন্ধ হয়ে গেল। নবী চেহারা, নুরানি চেহারা, এত সুন্দর নবীদের চেহারা পৃথিবীর সবচেয়ে সুন্দর চেহারা। ছোট্ট শিশু হযরত ইসমাঈল আলাইহিস সালাম কুচকুচে একটু গুড় করে কালো চক্ষু নিয়ে তার সৎ মা সারার দিকে তাকায় খিলখিল করে হাসতেছে, খিলখিল করে হাসতেছে। বাচ্চারা দেখবেন, ছোট ছোট বাচ্চাগুলি যদি আদর পায় তখন দেখবেন জিহ্বাটা উল্টায় দিয়ে হাত পা নাড়াচাড়া করা, খিলখিল করে হাসে, ঠিক না? এটা একটা মায়ের জন্য বড় একটা মহব্বত, আল্লাহর নিয়ামত। সুবহানাল্লাহ। যে নারী পেটে সন্তান আসে না সেই জানে কি দুঃখ। দেশ বিদেশে চিকিৎসা করে অনেকের সন্তান হয় না, তখন পালিত সন্তানগুলি নিয়ে যায়। এই সন্তানগুলি কি দুধের স্বাদ কি আর ঘোল দেওয়া মিটে? এগুলি কি আর সেই পেটে ধরা সন্তানের মতো হয় নাকি? হয় না। কোনোটা ভালো হয়, কোনোটা ভালো হয় না। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর নবী। ইসমাঈল জাবিহুল্লাহ টুকুর টুকুর করে তাকায় আসে, সারা চিন্তা করে, আহারে এত সুন্দর শিশু জীবনে তো আমি দেখি নাই। খিলখিল করে তাকায়, খিলখিল করে হাসতেছে, এত আনন্দ। কিন্তু একটু পরে তার মন বেদনায় ভরে গেল, তার মন ব্যথায় ভরে গেল। আর মনের মধ্যে কিছুটা ব্যথায় পড়ে আক্রোশ চলে আসলো। আহারে এত সুন্দর ফুটফুটে সন্তান হাজেরার গর্ভে, আমার বড় দুঃখ, আমার গর্ভে এখনো কোনো সন্তান হলো না, বড় দুঃখ। এত সুন্দর সন্তান ইসমাঈল হাজেরার গর্ভে। মনের মধ্যে শয়তান তো আছেই, তাই না? শয়তান বাবাজি, শয়তান চাচা তাকে আছেই পিন মারার জন্য। পিছন থেকে হাজেরাকে ওয়াসওয়াসা দিচ্ছে যে রাখো না, বাইরে বের করে দাও। সারার মনে আক্ষেপ হয়ে গেল, কিছুটা হিংসার বশবর্তী হয়ে গেল। এইবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি আসলো। সারা ইব্রাহিমকে ডেকে বলে, ও আমার স্বামী নবী ইব্রাহিম, তুমি এই সন্তান আর এই হাজেরা তার মাকে, এই সন্তান আর তার মাকে বনবাসে দাও, এইখানে আমি থাকতে দেবো না, আমার বাড়িতে একে বাইরে রেখে আসো। চিন্তা করেছেন অবস্থা? সৎ মা কাকে বলে? সুবহানাল্লাহ। 203-এর ঘর আপন হয় না রে, 203-এর মন মেলে না। এই পৃথিবীর বুকে সৎ মায়ের ঘর একটা সন্তানের মনস্তাত্ত্বিক ব্যাপার, অনেক জটিল ব্যাপার দাঁড়িয়ে যায় যদি সেখানে ভালো ব্যবহার না থাকে। সুবহানাল্লাহ। এক ছোট্ট ছেলে মা মারা গেছে, তো কিছুদিন পর তার সন্তানটারে বাবা খেলা করতেছে বা বসে হয়তো বলতেছে, বলো তো বাবা, তোমার আগের মা ভালো না এখনকার মা ভালো? ছোট্ট শিশু বলতেছে, আব্বু কিসে ভালো আর মন্দ কি বিচার করি, তবে আগের মা ছিল মিথ্যাবাদী, আর এই আমার এখনকার মাটা হলো সত্যবাদী। পিতা বলতেছে যে কি করে তোমার ওটা আপন মা, এটা সৎ মা? হ্যাঁ, সে তো মিথ্যাবাদী ছিল। কেমনে? কয় আগে আমার মা, আমি খেলাধুলা করে স্কুল বাদ দিয়েছি, হাতে একটা ডান্ডা নিয়ে তাড়ে তাড়ে গেছে, তোর আজ খাওয়া বন্ধ। ছোট্ট ছোট্ট শিশুগুলি দেখেন না, খেলা ছল, স্কুল বাদ। এখন তো এগুলো হয় না সচরাচর, তার কারণ এখনকার পোলাপানদেরকে স্কুলে নিয়ে যায় মা, ওখানে বসে থাকে, ওখানে মাও ক্লাস করতেছে।
আবার ফিরে আসতেছে। কালচার, এগুলি কোনো কালচার নয়, এগুলি অপকালচার। অথচ বিদেশের এখন উন্নত রাষ্ট্রগুলিতে গাড়ি এসে নিয়ে যাচ্ছে, আবার তারা বাড়িতে রেখে যাচ্ছে। ওখানে তো দিতে হয় না। আর এখানে গিয়ে দেখবেন ওখানে 50 জন মহিলা বসে বসে ক্লাস করতেছে, কাজ নাই কাম নাই, কি বানাইতেছি। হায় হায়। তো কয় আগের মা মিথ্যাবাদী ছিল, এখন সত্যবাদী কেমনে? কয় এভাবে আমাকে তেড়ে নিয়ে যেত, তোকে পিটাবো, তারপরে বলতো আজকে তোর খাবার বন্ধ। কিন্তু একটু পরে দেখতাম আমাকে খুঁজে বের করতো, বাড়ি কোনায় ঘুরতাম, খুঁজে বের করে আঁচল দিয়ে মাথাটা মুছে দিয়ে আহা বসে বসে খাওয়া, তো সুবহানাল্লাহ। আর এখনকার মা যদি বলে, এখন এই মা যদি বলে তোর খাবার বন্ধ, সত্যি খাবার বন্ধ করে দেয়, খাবার দেয় না। কি দুঃখ, সুবহানাল্লাহ। এই জন্য দুইটা বিয়ে করলে দুই সতীনকে এক ঘরে রাখার ইসলাম পারমিশন দেয় নাই। আলাদা বাড়ি দাও। তোমার সামর্থ্য থাকলে 4টা মাসনা, সুলাসা, অরুবা, 4টা বিয়ে করো, কিন্তু আলাদা দিতে হবে। সামর্থ্য থাকে যদি, মুরাদ থাকে যদি, 4টা বাড়ি আলাদা বানায় 4টা বিয়ে করো। খাল নেই, কুয়ো নেই, নীতিরাম সর্দার। অনেকে আছে 2টা 3টা বিয়ে, এখানে বিয়ে একটা, ওখানে একটা বিয়ে, কোনোটার ঠিক ঠিকানা থাকে না, সবগুলি তখন টোকায়। সুবহানাল্লাহ। আল্লাহ এগুলি থেকে আমাদের হেফাজত করুন। ইব্রাহিম আলাইহিস সালাম বড় চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়, এটা কেমন আবেদন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার বড় কুদরত দিয়া পৃথিবীর বুকে কি করবেন তিনি ভালো জানেন। জিবরাইল এসে নবীজির কানে, ইব্রাহিমের কানে ইলহাম করে দিলেন। এই পৃথিবীর বুকে জিবরাইল যতবার এসেছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হযরত জিবরাইল 10 বার এসেছে। কোন কিতাবে আছে 40 বার এসেছে। ইব্রাহিমের প্রতি ইলহাম হয়ে গেল, তুমি হাজেরাকে নিয়া, ছোট্ট শিশু ইসমাইলকে নিয়া সেই মক্কা নগরীর এখানে চলে যাও। এই যে বর্তমানে যে মক্কা, তখন ওইখানে যে জমজম কূপ, সেই কূপটা তখনও ছিল না, অরণ্যে ঘেরা। এই কাবার চত্বরে অরণ্যে ঘেরা, এখানে তাকে রেখে আসো। তখনও কাবা ছিল না, কাবার কোনো অস্তিত্বই সেখানে ছিল না। আল্লাহ পাক নির্দেশ করলেন, তার মানে হলো এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে ওখানে রেখে আসলেন, নির্জন প্রান্তে রেখে বললেন, রব্বুল আলামিন আমি তোমার হাওলায় তাদেরকে এখানে রেখে চলে গেলাম। আল্লাহর কি বড় কুদরত, ওখানে কয়েকটি গোত্র বসবাস করে 12 বছর পরে সেখানে একটা জনপদ নগরী তৈরি হয়ে গেল। এরপরে কিছুদিন পরে সারার গর্ভে হযরতে ইসহাক জন্মগ্রহণ করলেন, যাকে হযরত ইসহাক আলাইহিস সালাম আল্লাহ পাক তাকে নবুয়ত দান করেছেন, তাকে নবী বানায় দিয়েছেন। আর আল্লাহ পাক তার কুদরত দিয়া এই 2 ভাগে ভাগ করে দিলেন। তার মানে হলো হযরত ইসমাইলকে কাবার মুতাওয়াল্লি বানায় দিলেন, কাবার দেখভালের দায়িত্ব দিলেন। আর হযরত ইসহাক আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম আবাদ করার জন্য সেখানে মনোনীত করে দিয়েছে। প্রিয় ভাইরা, হজ্জের আলোচনা সাপ্লিমেন্টারি কথার প্রসঙ্গে কথা চলে আসছে। আল্লাহ পাক যেটা করেন সেখানে কোনো না কোনো হিকমত তো আছেই, এমনিতেই তিনি করেন না। তিনি যেটা করেন তার পিছনে কোনো না কোনো মঙ্গল, কোনো না কোনো বিজ্ঞান তার মধ্যে আছেই, যেটি পৃথিবীবাসীর জন্য কাজে লাগবে। এই জন্য 2 জনকে 2 ভাগে বিভক্ত করে দিয়ে এই হযরত ইসমাইলের এই বংশধরকে নিয়ে এসে কাবার দায়িত্ব দেওয়া হলো, আর হযরত ইসহাককে দেওয়া হলো সেই জেরুজালেম বাইতুল মুকাদ্দাসের দায়িত্ব। ইসলাম সেখানে আবার ফিরে যাবে, ওখানে গিয়ে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম, ওখানে মুসলমানদের কেন্দ্রবিন্দু গড়ে উঠবে। তার কারণ পৃথিবীর কোনো শক্তি কখনো কাবাকে অ্যাটাক করে ধ্বংস করতে পারবে না। এটা আল্লাহ প্রোটেক্ট করে দিয়েছে, আল্লাহ এটাকে নিরাপত্তা করে দিয়েছে। পারেওনি, শুধু আব্রাহা নয়, প্রচুর অনেক রাজা বাদশাহ ছিল কাবা ঘরকে ধ্বংস করতে, কেউ পারে না, পারবেও না। আমেরিকা চাইলেও ওখানে একটা বোম মারতে বলেন দেখি, পারবে না। এটা পারবে না, আল্লাহ নিরাপদ। আমি বলতেছি, ওরা শুনতেছে, তারপরে করবে না, মানে আল্লাহ করাবে না। আর এই জেরুজালেম বাইতুল মুকাদ্দাস এটি মুসলমানদের দখলে চলে আসবে। সেই দিন এই ইসরায়েলের আর অস্তিত্ব থাকবে না, লেজ গুটিয়া পালাতে হবে। ওই দিন আসতেছে, আমরা শুধু এগুলি বুঝার অপেক্ষায়। প্রিয় ভাইরা, এটা হজের মাস,
বরকতের মাস। এই জুমার নামাজে আপনারা যারা আসছেন, অনেক সময় বেশি হয়, অনেক সময় কমে যায়, এগুলি প্রায় বলা হয়। কেন? আপনাদের যারা চরম ব্যস্ততার মধ্যেও জুমার আজান হলে নামাজ, তো জুমার আজান যখন হয় কাজগুলি হারাম হয়ে যায়। ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরজ, শুধু সরই এমার্জেন্সি যেগুলি সরই বিধান বলা হয়। আপনার এখনই হার্ট অ্যাটাক করেছে, আপনাকে হাসপাতাল দৌড়াতে হবে, তখন আপনার জন্য জুমা বাদ, জুমা ফরজ না। এমন কিছু আছে যেগুলি না করলে নয়। এছাড়া আপনি দেরিতে কেন আসেন জুমার নামাজে? খুতবা শুনতে ভালো লাগে না? না কি সমস্যা? কেন আপনারা আসেন না? প্রত্যেক জুমায় টার্গেটটা তো নিতে হবে যে আমি অন্তত জুমার দিন আজানের পূর্বে আমি মসজিদে ঢুকে পড়বো। বলুন আমিন, বলুন আমিন। আল্লাহ আমাদের কবুল করুন। তার কারণ আজানের আগে ঢুকলে তো বুঝেন কি সব, তাই না? এত বড় একটা, এই যে কুরবানি আসতেছে, কুরবানির আলোচনা সামনে জুমায় নিয়ে আসবে ইনশাল্লাহ। কুরবানির জন্য এখন তো মানুষ পাগল হয়ে গেছে। কালকে একজন ফতুয়া নিয়ে আসছে, জিজ্ঞেস করতে আসছে, আমার বাসায় আসছে হুন্ডা নিয়ে, ওরা 2-3 জন আসছে, নাম বললাম না কে কোথাকার। তো বলতেছে হুজুর এটা ফতুয়া হচ্ছে, আপনার ফতুয়া এখানে আসতে হবে কেন? বলেন, বুঝা বলেন। বলছে আমরা তো বাপ বেটা 3 জন, মানে আমার আব্বা একটা, আমরা 2 ভাই 2টা সংসার, তো ভাবছি একটা গরু দিয়ে দিই। তা দেবেন, সমস্যা কি? একটা গরু তো 7 ভাগ হয়, তো 3 জনে কি করবো? সমানে টাকা দিলে হবে না? এখন 3 জনে তো 7 ভাগ হয় না, হয় কি 3 দুগুণে 6, তা আর একটা কোথায় যাবে? দেখছেন? বলছে একটা খাসি কিনলে তো 25,000 লেগে যায়, তো মোটামুটি 70-75 হাজার একটা গরু পাওয়া যায়। এর ফতুয়া নিয়ে এসে ব্যস্ত হয়ে গেল, কিন্তু জুমার নামাজে আসার খবর নাই। এগুলি কি? 3 জনে গরু দাও, 7 ভাগে ভাগ করে নাও, সমস্যা কি? কিন্তু ওরা 3 জনে কি করবে? টাকাটা সমানে ভাগ করবে। তাহলে 1 ভাগকে তো 3 ভাগ করলে কি হয়? 33.33 নাকি? চিন্তা করেছেন? ওই ফতুয়া দেবেন কেমনি আপনি? হ্যাঁ, জলে পড়লে পাতাটা, ওই যে নখালের পোস্তে একটা পাতা নাকি বলছে পানিতে পড়লে হয়ে যায় কুমির, আর ডাঙায় পড়লে বাঘ। একজন লাফে উঠা বলছে হুজুর অর্ধেক যদি জলে অর্ধেক যদি ডাঙায় পড়ে তখন কি হবে? কয় আমার ওয়াজ এখান থেকে শেষ। তা আমার ওয়াজ আজকে এখান থেকে শেষ। ফতুয়া যেটা জানেন সেটা আমল করেন, এত দরকার নাই, পেছানো দরকার নাই। মিনকুমুত তাকওয়া, আপনি কিভাবে রবকে খুশি করবেন করেন না কেন? যদি উল্টো হয় সেটা ফতুয়া নেন। এগুলি আমাদের টেন্ডেন্সি পরিবর্তন করতে হবে। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ই যিল কুরবা